হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সকালের এই মিষ্টি বাতাস আর এই শান্ত পরিবেশ। মর্নিং ওয়াক শুধু শরীর ভালো রাখে না, মনটাকেও হালকা করে। সকালে হাঁটতে বের হলে মনে হয় আজকের দিনটা নতুন করে শুরু করার সুযোগ পেলাম। আজকের ভিডিওটা আমি শুরু করলাম মর্নিং ওয়াক দিয়ে। মাঠে এসে দেখি পুরো মাঠটা সাদা কুয়াশায় ঢেকে আছে। খুব সুন্দর লাগছে। দেখুন, সবাই যে যার মতো এক মনে তারা হেঁটে চলেছে এই কুয়াশার মধ্যে দিয়ে। আমরা প্রত্যেকেই শুধু ব্যস্ত থাকার অভিনয় করি, কিন্তু সত্যি বলতে আমরা শুধু নিজেকে এড়িয়ে চলি। প্রতিদিন একটু করে হাঁটলে কিন্তু অভ্যাস তৈরি হয়ে যায়। সূর্য মামা ওদিকে উঁকি দিচ্ছে, তো মাঠের কুয়াশা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সংসারের কঠিন কাজগুলোর মধ্যে বাজার করাটা একটা বড় কঠিন কাজ, আর সেই কাজের দায়িত্ব পড়েছে আমার উপর। কারণ আজ আমার বর বাড়িতে নেই, ফিরবে সেই 3 দিন পর। তো এই কদিনের জন্য বাজারটা আমাকেই করতে হবে। তোমরাও কিন্তু সঙ্গে থেকো, আর সবজি বাজার মাছ বাজার আমার সাথে তোমরাও একটু ঘুরে দেখো। বাজারে ঢুকেই দেখি দুপাশে সাজিয়ে বসেছে শীতের প্রচুর টাটকা টাটকা সবজি। কেনাকাটির সাথে সাথে চলছে দরদাম করা। বাঙালিরা বাজারে আসবে আর দরদাম করবে না, সেটা কি করে হয়? আজ আমি বুঝতে পারছি আমার বর বাজারে এলে কেন এত বেশি হিসাবি হয়ে যায়। বাজারে প্রচুর শীতের টাটকা সবজি, কিন্তু দামের কোনো কমতি নেই। তো আমি এর মধ্যে থেকে কয়েকটা পছন্দের সবজি নিয়ে এবার চলে এলাম মাছ বাজারে। আর মাছ বাজারে ঢুকে দেখি চারিদিকে শুধু মাছ আর মাছ। সবাই কত কনফিডেন্টলি কিনছে, আর আমি শুধু দেখেই চলেছি কোনটা ভালো আর কোনটা না, কিছু তো বুঝতেই পারছি না। আর মাছগুলোকে দেখো, এমনভাবে তাকিয়ে আছে আমার দিকে, দেখে মনে হচ্ছে ওরা মনে মনে বলছে, হে আবার কে এলো আমাদের ফিউচার ডিসাইড করতে। আজ বাজারে এসে বুঝলাম শেখার কোনো বয়স হয় না। এই ছোট ছোট জায়গাতেই বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে। আর যদি কেউ ভেবেই থাকো বাজার করাটা খুব সহজ কাজ, তাদের জন্য বলছি বাজার করা অতটা সহজ কাজ নয়। শুধু টাকা দিলেই হয় না, কোন মাছটা টাটকা, কোন সবজিটা ভালো, সব বুঝে নিতে হয়। আর দরদাম করা মানে শুধু টাকা বাঁচানো নয়, নিজের দক্ষতা বাড়ানো। অনেকে দেখবে যা দাম বলে সেই দামেই কিনে নেয়, আবার অনেকে আছে সেই জিনিসটারই দাম কমিয়ে কত কম দামে তারা কেনে। এটা হলো তার দক্ষতা। এটা কিন্তু সবাই পারে না। এবার আমি ফুলমাসির কাছ থেকে ফুল নিয়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি বাজার করা আমার কমপ্লিট হলো। তো মানিব্যাগ ফাঁকা করে সবজি মাছ সব কিছু কিনে বাড়িতে চলে এলাম। তোমরা সাথে আছো তো? এই যে দেখো আমি কি কি বাজার নিয়েছি। এই যে আমি নিয়েছি এই যে মটরশুঁটি, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, বেগুন, আর এই যে লাল শাক আমার খুব পছন্দের। আর নিয়েছি টমেটো, বিট, গাজর, আর আদা রসুনটা দরকার ছিল ওটাও নিয়ে নিয়েছি। বাজার করতে প্রচুর এনার্জি আর প্রচুর ধৈর্যের দরকার। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে হয় লস করবেন আর না হলে ঠকবেন। আর এবার দেখে নাও কি কি মাছ কিনলাম। এই যে প্রথমেই বের করলাম ইলিশ মাছ। এই মাছটা যেহেতু কেটে দিয়েছে, আমি শুধু বাড়িতে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে মৌরল্লা মাছ, ছোট ছোট মৌরল্লা মাছ খুব ভালো লাগে না? আমার মতো কে কে মৌরল্লা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে নিয়েছি বাটা মাছ। সব কিছু যে পারতেই হবে এমন কোনো কথা নেই, চেষ্টা করাটাই আসল। আজ না পারলে কাল পারবো, এভাবেই তো এগোনো। সবাই সব পারে না,
তাই কারো কাছে নিজেকে নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো। টাটা।